আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ বুখারী 13 নং হাদিস, রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার নয়। ঈমানদার না হলে আমার আপনার বাঁচার কোনো রাস্তা নাই। আমার আপনার বাঁচার, আমার আপনার নিরাপদ থাকার, আমার আপনার সঠিকভাবে বেঁচে থাকার একটা পরিচয় হচ্ছে, সেটা হচ্ছে ঈমানদার। ঈমানদার, ঈমান যদি আপনার থাকে, আপনি যদি ঈমানদার হন, বাঁচেন মরেন, সুস্থ থাকেন অসুস্থ থাকেন, আপনার সাথে কানেকশন থাকবে কার? আল্লাহ। তো একজন মানুষ দুঃখে আছে, জালেম নাকি মজলুম, দুঃখে আছে সুখে আছে, গরিব নাকি ধনী, বারাতিয়া নাকি জমিদার, এটা বড় কথা নাই। একজন মানুষ ঈমানদার নাকি বেঈমানদার, এটা হচ্ছে একজন মানুষ আসল তার পরিচয়। তো রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার নয়। কতক্ষণ পর্যন্ত? বলে হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তুমি তোমার জন্য যেটা পছন্দ করো সেটা যদি আরেকজনের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি হবে ঈমানদার। আর তুমি তোমার জন্য যেটা পছন্দ করো না সেটা আরেকজনের জন্য যদি তুমি পছন্দ করো, তাহলে তুমি হবে এক নম্বর বেঈমান। একবার এক সাহাবী রাসূলুল্লাহ দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আযিল্লি, আমাকে আপনি অনুমতি দিন। বলে কিসের অনুমতি? বলে আমি জিনা করব। জোরে বলেন তো নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আর বড় অবাক হয়ে গেল, রাসূলুল্লাহ দরবারে এসে জিনা করার জন্য অনুমতি চাচ্ছে। রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, উনি রউফ, উনি রহিম, উনি একটু বিচলিত হন নাই। উনি বললেন, তুমি কি জিনা করতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই। বলে আচ্ছা, তোমার মা আছে? হ্যাঁ আছে। তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে, তুমি কাকে কি করবা? বলে তাকে আমি শরীর থেকে গর্দানটা আলাদা করব। আচ্ছা, ভালো কথা। তোমার বোন আছে? হ্যাঁ আমার বোন আছে। তোমার বোনের সাথে কেউ যদি জিনা করে, তুমি তাকে কি করবা? বলে তাকে আমি জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখবো। আচ্ছা ঠিক আছে। এই যে তুমি জিনা করতে চাচ্ছ, তুমি যার সাথে জিনা করবা সেটা হয়তো কারো মা, হয়তো কারো বোন। তুমি যেভাবে তোমার মায়ের সাথে বোনের সাথে জিনা করতে গেলে কারো গর্দান উড়িয়ে দিবা, আর কাউকে তুমি জীবন্ত কবরস্থ করবা, তো তুমি আরেকজন মায়ের সাথে আরেকজন বোনের সাথে কিভাবে জিনা করবা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইল না, আমি তওবা করছি, আমি যেই কষ্টটা আপনার কাছে করেছি, যেটা চেয়েছি সেখান থেকে আমি ফিরে যাচ্ছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে নিজের জন্য যেটা ভালো মনে করেন সেটা অপরের জন্য ভালো মনে করতে হবে। আপনি আপনার সন্তান যদি না খায়, আপনি ঘুমান না, রাত 2টা 3টা 4টা মানুষ ঘুমাতে পারে না, কারণ সন্তান ঘুমায় না। 1 বছরের সন্তান না ঘুমালে মাও ঘুমায় না, বাবাও ঘুমায় না। কতক্ষণ কোলে, কতক্ষণ পিঠে, কতক্ষণ ধুলনাই করে করে আদর স্নেহ করে সন্তানকে বুকের মধ্যে রাখে, সন্তানের মুখের মধ্যে একটু হাসি ফুটিয়ে সন্তানের ঘুম পাড়ানোর জন্য মা বাবা সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু আপনি যদি মনে করেন আপনার সন্তান থাকবে ওয়েস্টার্ন কান্ট্রিতে, আপনার সন্তান থাকবে কান্ট্রিসে, আপনার সন্তান থাকবে অস্ট্রেলিয়া, আপনার সন্তান থাকবে কানাডা, আর আমার সন্তান, কৃষকের সন্তানকে আপনি এখানে মারবেন, কৃষকের সন্তানকে আপনি লাশ বানাবেন, কৃষকের সন্তানকে আপনি জুলুম করবেন, তাহলে আপনি ঈমানদার নন। আমি বলছি না, স্বয়ং আমার রাসূল বুখারী শরীফের 13 নং হাদিস শরীফের মধ্যে বলছে। তাহলে আপনাকে ঈমানদার হতে হলে আপনার সন্তানের জন্য আপনি যেটা ভালো মনে করেন, কৃষকের সন্তানের জন্য সেটা ভালো মনে করতে হবে। আপনি যদি ঈমানদার হন, আপনার সন্তানের জন্য যেটা ভালো মনে করেন, আপনার বাসার যে দারোয়ান আছে ওই দারোয়ানের ছেলের জন্য সেটা মনে করতে হবে। কতগুলো খাবার এনেছেন, খাবার পচা বাসি, এগুলো খেলে অসুখ হবে, আপনি চাচ্ছেন না আপনার সন্তান এই খাবারগুলো খাক, কারণ খেলে আপনার সন্তানের পেটে কি হবে? অসুখ হবে। কিন্তু আপনি এটা না খেয়ে আপনি দিলেন এগুলো দারোয়ানের ছেলেকে। তো তাহলে আল্লাহর নবী বলেন, আপনি হজ করতে পারেন, আপনি যাকাত দিতে পারেন, আপনার মাথায় টুপি থাকতে পারে, আপনার পরনে আবা থাকতে পারে, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে,
আপনার পরিচিত মুসলিম হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ বলেন নো, তুমি ঈমানদার নয়। তুমি ঈমানদার হওয়ার জন্য তুমি নিজের জন্য, নিজের সন্তানের জন্য যেটা পছন্দ করবা সেটা আরেকজনের সন্তানের জন্য পছন্দ করতে হবে, তাহলে তুমি ঈমানদার হিসাবে এই দুনিয়াতে এবং পরকালীন জগতে থাকতে পারবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা নিজের জন্য যা পছন্দ করি আমাদের অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করার জন্য, রাসূলুল্লাহ যেভাবে বলেছেন ঈমানদার হয়ে থাকার জন্য সেইভাবে থাকার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। 2 নাম্বার, রাসূলুল্লাহর এক সাহাবী সাদ বিন রাবি একজন মানুষের সাথে, একজন দেশপ্রেমিক আরেকজন দেশপ্রেমিকের সাথে, দুজন মানুষের সাথে সম্পর্কটা কিরকম হওয়া দরকার। আপনারা যারা ডান পাশে আছেন মেহেরবানি করে বাক্সটা চালিয়ে দেবেন না, হাতের মধ্যে রেখে এদিকে চালিয়ে দেন। আর আপনারা যারা মসজিদের জন্য নাজরানা দিবেন, হাদিয়া দিবেন, সেগুলো হাতে নিয়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকি কি পাতুই বরজিদা জুল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। রাসূলুল্লাহ সাহাবী সাদ বিন রাবি উনি এশার নামাজ পড়তে গেলেন, তার পাশের গ্রামের আরেকজন লোক মসজিদে আসলেন। তিনি রাসূলুল্লাহ দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কেহ নাই, আমি মেহমান হয়ে আপনার কাছে আসছি। রাসূলুল্লাহ বলেন, এই সাহাবীরা তোমরা কে আছো? আজকে আমার এই সাহাবীকে মেহমানদারি করবা। সবাই মুখ নিচু করে ফেললেন, কারণ সাহাবায়ে কেরামদের অধিকাংশ ছিলেন দরিদ্র। আমরা আজকে কি খাবো, 1 বছর পরে কি খাবো, আমি মরলে আমার ফুট কি খাবে, আমার ফুট মরলে আমার নাতে কি খাবে, আমরা সবগুলো সেট আপ করে রাখি। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের জানটা পর্যন্ত, মাল তো দূরের কথা, সম্পদ দূরের কথা, তাদের জানটা পর্যন্ত রাসূলুল্লাহর কদমে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তারা সাহাবী হয়েছেন। অথচ তাদের মধ্যে কোটিপতি ছিল। সিদ্দিক আকবর আরবের মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইন্তেকালের সময় তার কিছু ছিল না। হযরত উসমান গনি সবচেয়ে বড় শিল্পপতি ছিলেন, আরবের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি, কিন্তু মারা যাওয়ার সময় তার ঘরের মধ্যে এক বেলা যে খাবে ওইটাও ছিল না। কারণ তারা মনে করতেন সত্যিকার অর্থে এই দুনিয়াতে যত সম্পদ আল্লাহ দিয়েছেন এগুলো আমার ইচ্ছা মতো ভোগ করার জন্য নয়, এটা ত্যাগ করার জন্য। এই জন্য তারা ভোগ করার চাইতে ত্যাগ করাকে বেশি পছন্দ করতেন। যদিও আমরা এখন ত্যাগ করা থেকে ভোগ করাকে পছন্দ করি। আমার এলাকার মানুষ 10 জন খাক না খাক, আমি খেলেই হচ্ছে। 10 জনকে গলা টিপে হলে আমি খাবো, 10 জনকে যেমন করে হোক তেমন করে হোক, দুর্নীতি করে হোক, সুদ ঘুষ করে হোক, যেমন করে হোক আমি খাবো, আর জন খাক না খাক এটা আমরা চাই না। কিন্তু সাহাবীরা ছিলেন ব্যতিক্রম। সাহাবী হযরত সাদ বিন রাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন মাথা নিচু করে ফেললেন, কারণ সবার ঘরের মধ্যে ওই মেহমানকে দেওয়ার মতো খাবার ছিল না। হযরত সাদ বিন রাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে মেহমান আসলো, এই মেহমানকে আমি নিয়ে যাব, আমি আপ্যায়ন করব। এক কথা বলার পরে এশার নামাজ শেষ করে
সাদ বিন রাবি ওই মেহমানকে নিয়ে তার ঘরের মধ্যে রওনা হলেন। মেহমানকে সামনের রুমে বসায়া সাদ বিন রাবি স্ত্রীর সাথে পরামর্শ করলেন, প্রাণের স্ত্রী, আজ একজন মেহমান আসলেন, রাসূলুল্লাহর মেহমান, আমাদের ঘরের মধ্যে খাবার আছে অল্প, আমরা কি করব? স্ত্রী বলেন, আপনি চিন্তা করবেন না, আমরা না খেয়ে থাকবো, আমার অফর ভাই মেহমানকে আমরা আপ্যায়ন করব, খাওয়াবো। বলে কিভাবে? বলে আমরা একসাথে খাবার শুরু করব, খাবার শুরু করার সাথে সাথে আমি সেরাকটা নিভিয়ে দিব, সেরাকটা নিভিয়ে দিয়ে বলবো সেরাকের তেল শেষ, আর সেরাক জ্বলছে না, এবার আপনারা খাবার শুরু করুন। তখন অন্ধকারের মধ্যে ওই মেহমানটা পেট ভরে খেয়ে ফেলবে, আমরা খাচ্ছি না এটা দেখবে না। এই কথা মোতাবেক ওই স্ত্রী সেরাকটা নিভিয়ে দিলেন। সাদ বিন রাবি মেহমানের সামনে সমস্ত খাবার রাখলেন, ওই মেহমান খাবার গুঁড়ো খেলেন। খাবার গুঁড়ো খাওয়ার পরে এবার সাদ বিন রাবি সেরাক জ্বালালেন, তারা না খেয়ে খাওয়ার ভান করেছেন। আর এদিকে সাদ বিন রাবি বিকালের নাস্তা করে নাই, রাতে খাবার খান নাই, পেটের ক্ষুধায় ছটফট করে করে ঘুমাতে পারছেন না, মুসল্লায় বসে গেলেন, আল্লাহকে সেজদা দিলেন। আর সাদ বিন রাবির স্ত্রী মুসল্লায় বসে গেলেন, পেটের ক্ষুধায় যন্ত্রণায় তারা ঘুমাতে পারছেন না। যখন ফজরের আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন হলো, সাদ বিন রাবি সবার আগে মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাদ বিন রাবিকে ডাকলেন, ও সাদ বিন রাবি, গতকালকে তুমি তোমার এলাকার ভাইকে এমন ভাবে সম্মান করেছো, এমন ভাবে ইজ্জত করেছো, আমার রব খুশি হয়ে গেল। যদিও বা এক রাত তুমি না খেয়েছিলা, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার প্রস্তুত করে রেখেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমার শানের উপর কোরআন কারীমের আয়াত নাযিল করেছে। রাসূলুল্লাহ হাত তুলে দিয়েছেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা ওয়া আইনা সুকুহুম ফাওয়াল্লাহু আলা সুক। আল্লাহর নবী বলেন, এ সাহাবী, আমি দোয়া করছি আল্লাহ তাআলা তোমাকে এই জীবন এবং পরকালীন জীবনে বারাকা দান করুন। তাহলে মুসলমান কারা, মুমিন কারা? যারা না খেয়ে আরেকজনকে খাওয়ায়, নিজে কষ্ট স্বীকার করে আরেকজনকে কষ্ট থেকে দূরে রাখে। কিন্তু এখন আমরা নিজে কষ্ট স্বীকার না করে, নিজে কিছু না করে আরেকজনকে লেলিয়ে দিয়ে আরেকজনের সন্তানকে আমরা আঘাত করছি, আরেকজনের পরিবারকে আঘাত করছি। অনেক পরিবার আছে, উপার্জনশীল ব্যক্তি একজন, সেই উপার্জনশীল ব্যক্তিটা যদি মারা যায়, মনে করুন সেই ব্যক্তিটা যদি আমি হতাম, আপনি হতেন, আপনার স্ত্রী কার কাছে গিয়ে হাত পাতত? আপনার সন্তানরা কাকে বাবা বলে ডাকত? মুসলমান মুমিন তারা যারা নিজে কষ্ট স্বীকার করে আরেকজনকে সুখে রাখে। এখন আমরা এসি রুমের মধ্যে থাকি, আরেকজনকে হুকুম দিই, এই তুমি এখানে করো, তুমি এটা করো। আমি বিশ্ববিদ্যালয়ে 7 বছর ছিলাম, শেষ এমনি 5 বছরের পড়াশোনা, অনার্স মাস্টার্স, এখন তো এমপি কাজ চলছে। তো আমরা যতদিন গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে অনেক সময় মারপিট দেখেছি আমরা। ইউনিভার্সিটিতে এমনি সাধারণ আপনার প্রতিষ্ঠানের রাজনীতি একরকম, ইউনিভার্সিটির রাজনীতি আরেক রকম। আমরা যখন ব্যাংকে টাকা দেওয়ার জন্য লাইন ধরতাম, কতগুলো ছেলে দল নিয়ে আসতো, তারা লাইন ছাড়া টাকা জমা দিয়ে দিত, তাদের সাথে একটা দল থাকতো। এখানে কেউ কথা বলতে পারতো না, কারণ কথা বললে ব্যাংকের ম্যানেজার সঙ্গে মাথা পেটে উল্টাই দিবে। এখন যারা শিক্ষা অর্জন করতে গিয়ে যদি অশিক্ষাটা পায়, আদব পর্যন্ত যদি বেআদব হয়, তাহলে তাদের সাথে ইসলামের, মুমিনের, কোরআনের কোনো সম্পর্ক নাই। সে কথা বলেছেন রাসূলুল্লাহ। এখন আপনার সন্তানকে আপনি শিক্ষা দেওয়ার আগে আদব দিবেন। এখন মনে করুন তাহলে আপনি যেই আমাদের ইউনিভার্সিটি হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, এখানে গিয়ে যদি আপনার সন্তান বেআদব হয়, এখানে যদি নৈতিকতা ভুলে যায়, নিজের জন্য কোনটা ভালো, অপরের জন্য কোনটা ভালো, এটা যদি ভুলে যায়, তাহলে মনে রাখবেন রাসূলুল্লাহ যে বলেছেন এর পরিণাম সায়াদখুলুনা ফি নারি জাহান্নামা, আপনাকে ভোগ করতে হবে। এজন্য আপনার সন্তানকে দেশ ঠিক করার আগে, সমাজ ঠিক করার আগে আপনি আগে আপনার সন্তানকে ঠিক করুন। আপনার সন্তান ঠিক হলে আপনার পরিবার ঠিক হবে, আপনার পরিবার ঠিক হলে সমাজ ঠিক হবে, সমাজ ঠিক হলে দেশ ঠিক হবে।
পুরো দেশ নিয়ে যদি আমি চিন্তা করি, আমি এখানে কিছু করতে পারবো না। পুরো দেশের চাবি আমার হাতে নয়, পুরো দেশ ঠিক করার মতো আমি কেউ নয়। আমি যদি আমার সন্তানকে ঠিক করি, আমার পরিবারকে ঠিক করি, আমি যদি আমার সমাজটা সুন্দর করি, তাহলে এমনিতে আমার দেশটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমার দেশের উপর প্রশান্তি দান করুন, সকলে বলি আমিন। তাহলে যেটা বলতে চেয়েছি, এই যে ন্যায় নীতি ইনসাফ, এটা আপনার পরিবার থেকে শেখাতে হবে। তাহলে এই যে সম্প্রীতি রক্ষায় আমাদের একজন ইমানদারের করণীয়টা কি? করণীয়, 1 নম্বর করণীয় হচ্ছে সূরা হুজুরাতের 13 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুসলমান, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আমরা 4 ভাই, আপনারা হয়তো 2 ভাই, 2 ভাই, 1 ভাই হতে পারেন, কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষের বসবাস, তার মধ্যে 180 কোটি মুসলমান, 220 কোটি খ্রিস্টান, 2 কোটি ইহুদি, 7 কোটি আপনার এই হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, আপনি মনে করছেন আপনারা 2 ভাই, 3 ভাই, 4 ভাই, না, আল্লাহর কোরআন বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আপনি যদি মুমিন হন, বাংলাদেশের 18 কোটি মুসলমান আপনার ভাই। আপনি আপনার ভাইকে অস্ত্র ধরবেন না, আপনি আপনার ভাইকে আঘাত করবেন না। তো সুতরাং আরেকজন ভাইকে কেন আপনি আঘাত করছেন? তাহলে ইমানদার হতে হলে ইমানদারের সম্প্রীতি রক্ষায় 1 নম্বর করণীয় হচ্ছে আমরা সকল মুসলমান কি ভাই ভাই বলি, সকল মুসলমান মুমিন ভাই ভাই। 2 নম্বর, আমার আপনার বন্ধু কে হবে, আমার আপনার ভাই কে হবে সেটা বলে দিয়েছেন, আর আমার আপনার বন্ধু কে হবে সেটাও আল্লাহ কোরআন বলে দিচ্ছে। আমার আপনার বন্ধু হবে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। একজন মুমিনের বন্ধু কখনো ফাসিক হতে পারে না, একজন মুমিনের বন্ধু কখনো কাযযাব হতে পারে না, একজন মুমিনের বন্ধু কখনো জালেম হতে পারে না। একজনের মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। আপনি যদি মুমিনের সাথে বন্ধুত্ব করেন, রাত 5টার সময় 4:45 আপনার মুমিন বন্ধু আপনাকে কল দিয়ে বলবে, বন্ধু আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, মসজিদে যাই। আপনার বন্ধু আপনাকে বলবে, বন্ধু আজকে চল গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি। আপনার বন্ধু যদি মুমিন হয়, আপনার বন্ধু আপনাকে বলবে, বন্ধু চল আজকে শেখ বাহারুল্লাহ শাহ জামি মসজিদে 12টার সময় চলে যাব, প্রথম কাতারে বসবো, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আমার তোমার জীবনে সেই কোরআন সুন্নাহগুলো আমল করব। এমন বন্ধু যদি আপনার হয়, তাহলে আপনাকে এই কথাগুলো বলবেন। আর যদি আপনার বন্ধু যদি দুর্নীতিবাজ হয়, আপনার বন্ধু আপনাকে বলবে, বন্ধু আমি এই কাজটা করে এত টাকা পেয়েছি, তুই এখানে জয়েন হ, এখানে চাকরির বেতন আছে 20,000, ঘুষ আছে 2 লাখ, তুই 20,000 থেকে কিছু করতে পারবি না, বাসা ভাড়াও হবে না, ওইটা দিয়ে বেশি হবে, এখানে জয়েন কর। আপনার বন্ধু যদি মিথ্যাবাদী হয়, আপনাকে বলবো, বন্ধু মিথ্যা এভাবে বলতে হয়। আপনার বন্ধু যদি জালেম হয়, আপনাকে বলবো, এই বন্ধু জুলুম এভাবে করতে হয়, তুই সামনে ভালো সাজবি, কথা ক্যামেরার সামনে এভাবে বলবি, ক্যামেরার পিছনে এটা করবি। আপনার বন্ধু আপনাকে কিভাবে জুলুম করবে সেটা শিখিয়ে দিবে। আর আপনার বন্ধু যদি মুমিন হয়, আপনাকে বলবে, হ্যাঁ বন্ধু ওহরু সুজ্জাদা ওয়া মুকিয়া, দুনিয়ার সব কিছু ছেড়ে দে, কবরটা আল্লাহর জন্য জমিনে লাগিয়ে দে, আমার আল্লাহ তোকে ইমানদার বলে, মুত্তাকি বলে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে জীবন গাড়ো, সব ব্যথা কুলে বলো তুমি প্রভুকে, তুমি প্রভুকে। আপনি যদি আপনার বন্ধুত্ব যদি ওইরকম করেন, তাহলে আপনার সেজদা দিয়ে রবের সাথে সম্পর্ক করবেন, আর রব আপনার হলে পুরো জমিন আপনার কদমে লুটিয়ে পড়বে। এবার আমরা জানলাম ভাই ভাই, বন্ধু বন্ধু। এবার রাসূলুল্লাহর একটা হাদিস, সহিহ বুখারী 4011 নং হাদিস। আল্লাহর নবী বলেন, মাসালুল জাসাদি ইযা ইসতাকা। কে বলেছে ভাই, কে বলেছে বন্ধু? পুরো বিশ্বের মুসলমান তো একটা দেহের ন্যায়। তোমার ডান চোখে ব্যথা পেলে তুমি যেভাবে চোখ দিয়ে দেখো না, আরেকজন মুমিন আঘাত পেলে তোমার শরীরে যেন আঘাত পেয়েছো। আরেকজন মুমিন আঘাত পেয়েছে, তুমি হাসতে পারো না। আরেকজন মুমিন কান্না করছে, তুমি উল্লাস করতে পারো না। একজন মুমিনের ভাই তো এটা আছে, বন্ধু এটা আছে। একজন মুমিন আরেকজন মুমিনের দেহের ন্যায়। রাসূলুল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে, বলে মাসালুল জাসাদি ইযা ইসতাকা মিনহু বুদুউন। একজন মুমিন যদি ডান হাতে ব্যথা পায়, মনে করতে হবে আমার ভাই ডান হাতে ব্যথা পেয়েছে। একজন মুমিন যদি চোখে ব্যথা পায়,
চোখে ব্যথা পেলে আমরা যেভাবে সিরিয়াস হয়ে যাই, এই চোখকে ভালো করতেই হবে। হাতে ব্যথা পেলে যেভাবে আমরা সিরিয়াস হয়ে যাই, আমরা অর্থোপেডিক ডাক্তারের কাছে যাব, এই হাত ভাঙ্গা নিয়ে থাকা যাবে না, এটা ভালো করতেই হবে। মাথা ব্যথা পেলে আমরা ডাক্তারের কাছে যাই, এই মাথা ব্যথা নিতে হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা, তোমরা যেভাবে একটা অঙ্গে ব্যথা পেলে তোমরা বিচলিত হয়ে যাও, ওইটাকে সুস্থ করার জন্য আরেক ভাই অসুস্থ হলে ওই ভাইকে সুস্থ করা, এটাও তোমার দেহের নিয়ে, তোমার দেহের মধ্যে ব্যথা পেলে তুমি যেভাবে ব্যথা অনুভব করো, আরেকজন ভাই ব্যথা পেলে তুমি সেভাবে ব্যথা অনুভব করবা। তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, সাইরুল জাসাদি বিসসাহামি, তখন তুমি সত্যিকারের মুমিন মুসলমান হবা। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে গেল 6 নম্বর হাদিস শরীফ, আবু দাউদ শরীফ 4918 নং হাদিস। কে বলেছে মুমিন ভাই, কে বলেছে বন্ধু, কে বলেছে দেখার যায়? রাসূলুল্লাহ এবার বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না। কিভাবে? আল মুমিনু মিরাতুল মুমিন। একজন মুমিন, দেখি আমরা এই হাদিস শরীফটা, এটা রাসূলুল্লাহর কথা, আমার কথা নয়। আবু দাউদ শরীফের 4918 নং হাদিস। এই হাদিস শরীফটা আমার মুখে মুখে একটা শব্দ হতো, আপনারা বলবেন আল মুমিনু মিরাতুল মুমিন। একজন মুমিন আর একজন মুমিনের আয়না। আমি যদি আয়নার সামনে যাই, আমার এখানে একটা তিল আছে, ওইটা এখন আমি দেখছি না, আয়নার সামনে গেলে দেখবো। আমি পাগড়ি পরেছি, পাগড়ির কালারটা কি এখন আমি দেখছি না। আমি যদি আয়নার সামনে যাই, ওখানে আমি দেখতে পাবো আমার পাগড়ির কালারটা কি। আমার নাকের মাথায় কি আছে সেটা আমি এখন দেখছি না। এখানে যদি ব্রণ থাকে সেটা আমি এখন দেখছি না, কিন্তু আয়নাকে সামনে দিলে সেই আয়নার মধ্যে দেখা যায়। বলে আল্লাহ নবী দেখুন কি সুন্দর ভাবে আমাদের জন্য উপমা দিচ্ছেন। বলে, এ আমার উম্মত, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের শত্রু নয়। একজন মুমিন আরেকজনকে অস্ত্র করবে না, একজন মুমিন আরেকজনকে হত্যা করবে না, একজন মুমিন আরেকজনকে মেরে উল্লাস করবে না। আল্লাহ কি করব? আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, একজন মুমিন আয়নার সামনে গেলে যেভাবে সব কিছু দেখতে পায়, তেমনি ভাবে তোমার মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। একজনের কাছে কোনো দোষ নাই, আরেকজনের কাছে দোষ আছে, আরেকজন এটা দোষটা সংশোধন করে দিবে, ভাই এটা করিস না, ভাই মদ খাস না, ভাই মিথ্যা বলিস না। একজন মুমিন আরেকজনকে শুধরিয়ে দিবে। একজন আয়না মানে আয়নার সামনে গিয়ে আমরা কি করি? নিজেকে শুধরাই ফেলি। আমার মুখে যদি কালি থাকে, আমি মসজিদে আসার আগে আমার আয়না দেখলাম আমার মুখে কিছু আছে কিনা। যেখানে যদি কোনো কিছু থাকে, আপনারা আমাকে দেখবেন, এটা বিশ্রী লাগবে। এই জন্য আমি আয়না দেখে এটা কি করে পরিষ্কার করে ফেলি। একজন মুমিনের যদি কোনো দোষ থাকে, আর একজন মুমিনের সামনে যাবে, এই আমার কোনো দোষ আছে একটু বলে দে তো, আমি একটু পরিষ্কার করে ফেলি। তাহলে একজন মুমিন আর একজন মুমিনের আয়না, যেখানে একজন মুমিন আর একজন মুমিনের আয়না বলেছে, সেখানে একজন মুমিন আর একজন মুমিনের কখনো শত্রু হতে পারে না। এরপরে এখন মুমিন আমরা আয়না জানলাম, বন্ধু জানলাম, ভাই জানলাম, তাহলে কি হবে সেটা আবার রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল শিখিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ দরবারে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চাদর পরেছেন ওই চাদরটা আমার বেশি সুন্দর লেগেছে, আপনি চাদরটা আমাকে দিয়ে ফেলুন। সাহাবীরা ওই সাহাবীর দিকে তাকালেন, ওই সাহাবী রাসূলুল্লাহর কাছে চাদর চাইলেন। রাসূলুল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ চাদরটা এইভাবে খুলে সাহাবীকে দিয়ে ফেললেন। এবার ওই সাহাবী যখন রাসূলুল্লাহ চলে গেল, ওই সাহাবীকে অন্যান্য সাহাবীরা ভর্ৎসনা করলেন, তুমি কেন রাসূলুল্লাহর কাছ থেকে চাদরটা চেয়ে নিলা? কারণ রাসূলুল্লাহর কোনো চাদর ছিল না, রাসূলুল্লাহর একটি মাত্র চাদর, এই চাদরটা তুমি কেন চেয়ে নিলা? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, বলে, আমি জানি রাসূলুল্লাহর একটা চাদর আমি চেয়ে নিলাম, মনে হচ্ছে আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবো না। আর আমি জানি কবরের মধ্যে গেলে ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি, অন্ধকার খবর। আমার ঈমান হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে, আমি ওই চাদরটা নিয়ে নিলাম। ওই চাদরটা গিয়ে যখন আমাকে কাফনের কাফন পরাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর এই চাদরের উসিলায় আমার কবরকে আলোকিত করে দিবে। আমার বাবারা মায়েরা, তাহলে রাসূলুল্লাহ বলেন, লাবিসান নবিয়্যু মুখতাজান ইলাইহা লা ইউরাদ্দু লিতাকুনা কাফাই। একটি মাত্র চাদর ছিল, আরেকজন চাওয়ার সাথে সাথে দিয়ে দিলেন। আল্লাহর নবী এদিকে বললেন,
একজন মুমিন আরেকজনের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, এক সমস্ত মুমিন একটি দেহের ন্যায়। আল্লাহ রাসূলুল্লাহ এটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছেন। আমার কাছে একটা চাদর আছে, আর কোনো চাদর নাই। এই চাদরটা দিয়ে দেওয়ার কারণে এখান থেকে আমার এই যে শরীরটা খালি নিয়ে বাসায় যেতে হবে। তারপর আমার মুমিন ভাই, আমার মুমিন বন্ধু চেয়েছে মাত্র, আমি রাসূল দিয়ে দিয়েছি। তাহলে আমরা জানলাম আমাদের দেশে, সমাজে, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক জীবনে সম্প্রীতি রক্ষার জন্য রাসূলুল্লাহ আমাদেরকে কিভাবে পথ দেখিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। হিজরত করার পরে এক দেশ থেকে আরেক দেশে হিজরত করলেন কাফেরদের অত্যাচারের ভয়ে, আল্লাহর নির্দেশে। কারো কাছে কোনো কিছু ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, সম্পদ ছিল না। তখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকলেন, এ সাহাবীরা, তোমরা আনসারে সাহাবী। আনসারে বলা হয় সাহায্যকারী সাহাবী। মদিনার যারা সাহাবী তাদের নাম হচ্ছে আনসারি সাহাবী, আর মদিনার মক্কার যারা সাহাবী তাদের নাম হচ্ছে মুহাজির সাহাবী। মুহাজির মানে যারা হিজরত করেছেন, আর আনসারি মানে যারা সাহায্য করেছেন। মনে করুন মুহাজির সাহাবী ছিল 2000, এখন 2000 মানুষের ঘর নাই, থাকবে কোথায়? এবার 2000 আনসারি সাহাবীদেরকে ডাকলেন, এ তোমার ভাইরা আসছে, তাদের এখানে ঘর নাই, বাড়ি নাই, এখন তোমরা কে তাদেরকে কে কি দিবা? একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সুন্দর একটা খেজুর বাগান আছে, আমি ওইটা দিয়ে দিব। আরেকজন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী 2টা, আমি একটা স্ত্রীকে তালাক দিয়ে দিব, ইদ্দাত পালন করার পরে আমার এই ভাই বিবাহ করবে। আরেকজন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর 2টা, আমি তাকে একটা দিয়ে দিব। আরেকজন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের রুম 2টা, আমি এক রুম দিয়ে দিব। এইভাবে 2000 সাহাবীকে 2000 সাহাবী দিয়ে দিয়েছেন তাদের ঘর, তাদের বাড়ি, তাদের সম্পদ, তাদের বাগান। তো এইগুলো দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বন্টন করে দিলেন। রাসূলুল্লাহ বলেন, আকসিম বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা নাখিল, তোমরা যে এভাবে প্রিয় বস্তু তোমার আরেকজন ভাইকে দিয়ে দিচ্ছ, নিজে উৎসর্গ করে দিচ্ছ, ভোগ না করে ত্যাগ করে দিচ্ছ, আমার আল্লাহ তোমাদেরকে এর চাইতে উত্তম নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার মানে ভোগ করা নয়, ঈমানদার মানে কি করা? ত্যাগ করা। এবার আসুন, একবার এরকম রাসূলুল্লাহ খাবার খেতে বসলেন, একটি ছাগলের মাথা আসলো খাবার জন্য। এখন সবাই ক্ষুধার্ত ছিল। একজন বলে, আমি ক্ষুধার্ত, আমি না খেয়ে এই আমার ভাইকে দিই। ওই ব্যক্তিকে খাওয়ালো, ওই ব্যক্তিকে দিল, ওই ব্যক্তি খাই নাই, বলে না না, আমার চেয়ে ওই ভাই ক্ষুধার্ত বেশি, তাকে দিল। এ বলে না, আমার চেয়ে ও ক্ষুধার্ত বেশি, ওকে দিয়ে দিই। এভাবে ঘুরতে ঘুরতে 1400 জনের কাছে ছাগলের মাথা গেল, কেউ খাই নাই, আবার ঘুরে রাসূলুল্লাহ দরবারে চলে আসলো। এটা ছিল সাহাবীদের চরিত্র। ইয়ারমুকের যুদ্ধ, সাহাবীরা যুদ্ধ করলেন, তৃষ্ণার্ত সবাই, পানি পাচ্ছেন না। এক মশক পানি আনলেন, এক মশক পানি এনে একজন খেতে নিলেন, দেখলেন আরেকজন হাও হাও করছে, মানে পানি পান করার জন্য। উনি বলেন, না, আমি পান করবো না, আমার ভাইকে দিয়ে দিব। ভাইকে দিয়ে দিলেন। উনি দেখছেন, ওই খাওয়ার জন্য নিলেন, নেওয়ার সাথে সাথে দেখলেন আরেকজন পানির জন্য হাঁস হাঁস করছে, ওনাকে দিয়ে দিলেন। বলে, না, আমি পান করবো না। এভাবে পানির মশকটা যেতে যেতে 70 জনের কাছে গেলে কেউ পান করেন নাই। এটা হচ্ছে ইমানদারের জিন্দেগি, এটা হচ্ছে ইমানদারের মুমিন। যেখানে ইমানদারের জিন্দেগি এটা হওয়া দরকার, কিন্তু এটা না করে আমরা আরেকজনকে ধরা দিতে পারছি, এটা ইমানদারের কর্ম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের উপর, আমাদের সমাজের উপর, আমাদের পরিবারের উপর প্রশান্তি দান করুক, সকলে বলি আমিন। এবার আসলে আমি সংক্ষিপ্ত আকারে বললাম আমাদের এই সম্প্রীতি রক্ষায় 11টা পয়েন্ট বললাম রাসূলুল্লাহর 11টা হাদিস শরীফের আলোকে। এবার আমাদের, আপনি দিনে রাতে চিন্তা করেন আর নাই করেন, কিন্তু সাহাবীরা করতেন। কি করতেন? বলে, আমার হায়াত কতদিন আছে, কতদিন চলে গেল, এই হিসাবটা করতেন। আমি এখন মরলে ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করবে, আমি কি করবো, এগুলো করতেন। এখন আপনি মনে করছেন আপনার এগুলো হিসাব করা লাগবে না, আপনার 8 বিল্ডিং আছে, চলার জন্য গাড়ি আছে, আবার ব্যাংকে কোটি টাকা আছে, সবকিছু আপনি পরিপূর্ণ, আপনি অপরিপূর্ণ নাই। আপনি মনে করছেন আপনার এগুলো লাগবে না, না, আপনার লাগবে। কিভাবে? আমরা তো মনে করছি অর্থ, স্বার্থ, জমিদারি, ক্ষমতা, রাজনীতি, এগুলো আমার আসল পরিচয়। দুনিয়া যে দিকে যাক, রাজনৈতিক পরিচয় এটা আমার মাথায় থাকতে হবে। মরলে মরবো, মারলে বাঁচবো। এই যে আমরা মনে করছি এটা আল্লাহর কোরআন আপনাকে এটা বলছে না। আপনার আল্লাহর কোরআন আপনাকে কি বলছে? আপনি কোরআন কারীম পড়ুন,
সূরা মুলকের 2 নং আয়াত। হযরত শাকিক বলকি এই আয়াতের তাফসীর আমি হযরত শাকিক বলকিকে দিয়ে করছি। এই আয়াতটা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, এ বান্দা, তোমাকে হায়াত দিলাম, রিজিক দিলাম, রাজনীতি করার জন্য পাওয়ার দিলাম, তোমাকে জমিদারি করার জন্য 20 টাকা বিল্ডিং এর মালিক বানালাম, তোমার বিশাল পরিচয় আছে, চলার জন্য গাড়ি দিলাম, সবকিছু আছে, কিন্তু ওয়াল হায়াতা, হায়াতটা যে দিলাম, এই সব কিছু দেওয়ার আগে আরেকটা জিনিস আমি সৃষ্টি করে রেখেছি। আল্লাহ কি বলে? মাউত, আল্লাযী খালাকাল মাউতা, এর আগে তোমাকে আমি মৃত্যুটা দিয়ে রেখেছি। আল্লাহ কি? তো এত কিছু, এগুলো আমি ছেড়ে কেমনে থাকবো? আল্লাহ বলেন, তুমি 20 তলায় লিফটে উঠছ, কিন্তু আমার ইচ্ছা হলো তোমাকে লিফট থেকে আমি আর তোমার বাসায় ঢুকতে দিব না, লিফটের মধ্যে তোমার যা শেষ। তুমি তোমার অর্থ দিয়ে বিমান করে সফর করার জন্য যাচ্ছ, আমার ইচ্ছা হলো তোমাকে বিমানে মারবো, আমি তোমাকে সেখানে বিমানে মৃত্যু দিলাম। তুমি তোমার সব সম্পদ নিয়ে মার্কেটে যাচ্ছ মার্কেটিং করার জন্য, আমার ইচ্ছা হলো তোমাকে পথের মধ্যে গাড়ির চাকার নিচে দিব। এখন তোমার মৃত্যু সেখানেই হলো। তোমার মৃত্যু আমি যেভাবে রেখেছি সেভাবে হবে। তো যখন হওয়ার আগে, এই যে আমাদের কাছে যখন আজরাইল চলে আসবে, আমরা মার্কেটে যাব, আমরা লিফট দিয়ে বাসা থেকে নামবো, আমার কাছে আজরাইল চলে আসবে, আমরা আজরাইলকে বলবো, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ইয়া আজরাইল, আমি লিফটে দিয়ে উঠতেছি, আমি একটু বাসায় নামবো, একটু ফ্রেশ হবো, উযু করবো, 2 রাকাত নামাজ পড়বো, তারপর আমার জানটা নিস। আপনি যখন মার্কেটে যাবেন, আপনার কাছে যখন আজরাইল আসবে, দেখবেন মানুষ মরার আগে চোখগুলো বড় করে ফেলে, মানুষের যে আমাদের যে এখন চেহারার যে আকৃতি, এটা পরিবর্তন হয়ে যায়। আমি জানি না কে কয়জন মানুষের, আপনাদের অনেক পরিচয় আছে, আপনারা আমার সাথে সর্বগুণকে আমার সাথে সিনিয়র, আমি সবার চাইতে ছোট, আমি সবার চাইতে জুনিয়র, আমি আপনাদের সবার চাইতে ছোট মানুষ, কিন্তু আমি অনেক মানুষের জান বের হওয়ার দৃশ্য দেখেছি। মানুষের জান কিভাবে বের হয়, এক একজনের এক এক আকৃতি দিয়ে বের হয়। একজনের জান বের হওয়ার সময়, আমি একবার মেডিকেল আইসিইউতে গেলাম, দেখলাম একজন মহিলা তার হাতগুলো বেঁধে রাখছে, সে ছটফট করছে, মানে ইশারা করে দেখিয়ে দিচ্ছে, এই ওনার ভাষা দিয়ে বোঝাচ্ছে, এই হুজুরটাকে আমাকে একটু ফু দিতে বলো না। দেখলাম তার 5 মিনিট পরে মৃত্যু হলো। এই আমি চট্টগ্রাম এই করোনা নিচতলায় যেটা 10টা সিটওয়ালা আইসিইউ আছে, ওইটাতে আমি নিজের চোখে সামনে দেখলাম। তো এরকম কিছু মানুষের শেষ মুহূর্ত আমাদের দেখার সুযোগ হয়েছে। আপনারা মনে করছেন আপনাদের অনেক কিছু আছে, না রে বাবা, আল্লাহ তাআলা যখন টান দিবেন, এখানে আর কিছু দেখার সুযোগ নাই। তখন আপনি ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতারা, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আর 1 ঘন্টা সময় দাও। ফেরেশতা বলবেন, লো, হবে না, বলে আধা ঘন্টা। আখারতানি ইলা আজালিন করিব, বলে না, 1 মিনিট সময় দাও, শুধু একটা উযু করবো যায়। এখন আমার উযু নাই, উযু নিয়ে নাকি মারা গেলে ঈমান অবস্থায় মারা যায়, শুধু উযুটা করবো যায়। ফেরেশতারা বলবে, লাউলা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা, একদিন চাইলা, 1 ঘন্টা চাইলা, 1 মিনিট চাইলা, 1 সেকেন্ড না, তোমার সময় এখানে শেষ। লিফট থেকে তুমি নামতে পারবে না, এখানেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এখন করার পরে আপনার এত পরিচিতি, এত ক্ষমতা, এগুলো কোথায় রাখবেন? এগুলো কোথায় রাখবেন? এই আয়াতের তাফসীর শুনুন। লাস্ট কথা, হযরত শাকিক বলকি একদিন তার মুরিদকে ডেকে বললেন, এ হাতেম আল আসম, তুমি আমার কাছে 30 বছর ছিলা, 30 বছর আমার ওয়াজ শুনলা, 30 বছর আমার তাফসীর শুনলা, আমার থেকে তুমি কি শিখলা? হযরত শাকিক বলকি বলেন, হাসালতু সামানিন, আমি আপনার কাছ থেকে 8টা জিনিস শিখেছি। তার মধ্যে প্রথম নাম্বার আমি জিনিস শিখেছি, দুনিয়ার মধ্যে মানুষ কখনো অর্থের আশ্রয় নিয়ে আরেকজনকে জুলুম করে, কখনো রাজনৈতিক আশ্রয় নিয়ে আরেকজনকে জুলুম করে, কখনো ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আরেকজনকে জুলুম করে। আমি আপনার কাছ থেকে এটা শিখেছি, কখনো মানুষ অর্থের বাহাদুরি, কখনো মানুষ যৌবনের বাহাদুরি দেখায়, বিভিন্ন আঘাত করে। আমি আপনার কাছ থেকে শিখেছি, মানুষের 1000 পরিচয় থাকে, এই 1000 পরিচয়টা একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওই মানুষটার ভিতর থেকে যখন রূহটা বের হয়ে যাবে, ওই মানুষের আর কোনো পরিচয় থাকে না, ওই মানুষটার সমস্ত পরিচয় চলে যায়, ওই মানুষটা হয়ে যায় মরহুম। মরহুম হয়ে যাওয়ার পরে ওই যে মানুষটা তার স্ত্রীর জন্য বাজার করত, তার নেতা কর্মীর জন্য স্লোগান দিত
যাদের জন্য স্লোগান দিত, যাদের জন্য মিছিল করত, যাদের জন্য বাজার করত, যাদের জন্য চাকরি করত, এই মানুষগুলোকে আমি 1 ঘন্টা কবরে থাকতে দেখি নাই। সবাই জায়গা পরে দূরে দূরে চলে যায় ব্যস্ততার খাতিরে, কিন্তু আমি দেখেছি ওই মানুষটাকে কবর করে কবরের মধ্যে যখন রাখে, তার স্ত্রী যায় না, তার পুত্র যায় না, তার কর্মী যায় না, তার নেতা যায় না, তার কাছ থেকে কুল্লুহুম ফারিকিন, সমস্ত কিছু আলাদা হয়ে যায়। লিকুল্লি মাহবুবিন, তার সকাল বেলার বন্ধু, বিকাল বেলার বন্ধু, সন্ধ্যা বেলার বন্ধু, সবাই চলে যায়, অন্ধকার কবরের মধ্যে থাকে, রেখে দেওয়া হয়। আমি দেখেছি কুল্লু ফারিকিন, প্রত্যেককে আলাদা হয়ে যায়, কিন্তু ইসনাতাইন, 2টা আলাদা হয় না। একটা হচ্ছে আমাল, আর একটা হচ্ছে চরিত্র। সুবহানাল্লাহ। বলে আমি দেখেছি সব কিছু তাকে রেখে মাঠের মধ্যে দিয়ে চলে আসে, কিন্তু 2টা জিনিস চাই না। বলে কি? বলে একটা হচ্ছে আমাল, আর একটা হচ্ছে চরিত্র। বলে আমালটা কি, চরিত্রটা কি? বলে চরিত্রটা হচ্ছে মিথ্যা থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, বানসুর থাকবে না, সম্পদ নষ্ট থাকবে না। এগুলো হচ্ছে চরিত্র। আর বলে আমলটা কি? বলে আমলটা হচ্ছে এই যে মসজিদে আজান হলো, আপনারা জুমার নামাজ হবে 1:20, আপনারা চলে আসলেন 12টায়, কোরআনের প্রতি আপনাদের একটা আকর্ষণ, এখান থেকে গেলেন, আপনারা সালাম দিলেন, মিলাদ ও কিয়াম করলেন, জিকির করলেন, জিয়ারত করলেন, এটা আমল। আপনার পরিবারের জন্য আপনি একটা বাজার করলেন, এটাও আমল। যদি হয় হালাল ইনকাম, আপনি আসরের নামাজ পড়লেন, এটাও আমল। আপনার সন্তানদের সাথে সময় কাটালেন, নাতি নাতনির সাথে সময় কাটালেন, এটা যদি আপনার অশ্লীল দৃশ্য না দেখতে হয়, এটাও আমল। বলে এইগুলো তার সাথে কবরে যায়, আর কিচ্ছু যায় না। এবার সঠিক বলকে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই সম্পদটুকু আমার সাথে কবরে যাবে সেইগুলো আজকে থেকে আমার প্রিয় বন্ধু। আর যেই সমস্ত বন্ধুরা, যেই সমস্ত মানুষরা আমার সাথে কবরে যাবে না, তারা আজকে থেকে আমার সঙ্গী নয়। এবার আপনি চিন্তা করুন, আপনার সাথে কবরে কি যাবে? আপনি গিয়ে আরেকজনের গাড়ি ভাঙচুর করে দিয়েছেন, আপনি গিয়ে আরেকজনের হুকুমে আপনি আরেকজনকে মেরে ফেলেছেন, গলা টিপে মেরেছেন, মিছিল করছেন, এগুলো আপনার সাথে কবরে যাবে না। আপনার সাথে কবরে যাবে আপনি নামাজ পড়েছেন, আপনি অনাহার ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেছেন। ইমানদারের সাথে বন্ধুত্ব করা এটা একটা ইবাদত। যারা নামাজ পড়ে, যারা আল্লাহর কথা আওয়াজ করে, যারা কোরআন সুন্নাহর কথা আপনাদের হৃদয়ের মধ্যে পৌঁছিয়ে দেয়, ইনাদের সাথে সম্পর্ক, সুসম্পর্ক, নামাজ, সাদকা, সুআচরণ, আখলাক, এগুলো হবে আপনার আসল পরিচয়। এগুলো আপনার সাথে কবরে যাবে। আর সবগুলো মাকরুহ, এগুলো হচ্ছে মাকবুল। আমার আলোচনার সাবস্টেন্স, মূল কথা হচ্ছে সম্প্রীতি রক্ষায় একজন ইমানদারের করণীয় কি? সম্প্রীতি রক্ষায় একজন ইমানদারের করণীয় কি হবে? আমি আমার থেকে না বলে রাসূলুল্লাহ 13টা হাদিস শরীফ বলেছি। এরপরে আমাদের জীবনটা কিভাবে হবে? জীবনটা করতে গিয়ে আমরা কখনো মানুষ হয়ে অমানুষের রূপ ধারণ করি। এই অমানুষের রূপ ধারণ করলে এর পরিণাম কি হবে? আমরা মানুষের রূপটা কিভাবে ধারণ করে বেঁচে থাকবো? কারণ মানুষের, আমাদের সবকিছুর শেষ আছে, আমারও শেষ আছে। তো আমাদের শেষটা কি হবে? আমল দিয়ে হবে, আখলাক দিয়ে হবে, চরিত্র দিয়ে হবে। সেগুলো আমাদেরকে শুনেছি এবং বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত আদায় করলে 4 রাকাত আদায় করুন।